আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। গ্রামের এই পুরনো জমিদার বাড়িতে আমি আর সায়ন এসেছি কেবল একটি রাত কাটাবো বলে। সায়ন সকাল থেকেই 14টা প্রদীপ গোছাতে ব্যস্ত। ও নাকি ছোটবেলায় শুনেছিল আজ রাতে একটা প্রদীপও যদি নিভে যায় তবে অন্ধকারের কিছু একটা ঘরে ঢুকে পড়বে। আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু রাত 12টার পর যখন বারান্দার শেষ প্রদীপটা কাঁপতে কাঁপতে নীল হয়ে গেল, তখন বুকটা কেমন যেন ধক করে উঠল। লোনা ধরা দেওয়ালের থেকে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। অর্ক, দেশলাইটা কাজ করছে না কেন রে? দেখ, বারান্দার 14 নম্বর প্রদীপটা নিভে গেছে। আমি বলেছিলাম না আজ বাইরে না বেরোতে? আরে, মাথাটা ঠান্ডা কর সায়ন। জাস্ট হাওয়া লেগে নিভে গেছে। তোর এই 14 শাক আর 14 প্রদীপের গল্প ব্রডকাস্টের জন্যই ভালো হবে, কিন্তু বাস্তবে নয়। এই তো আমি জ্বালাচ্ছি। অর্ক, থাম। ওই শোন, সিঁড়ি দিয়ে কেউ একজন উঠছে। কিন্তু বাড়ির সদর দরজা তো আমরা ভিতর থেকে খিল দিয়েছি না? হয়তো কোনো বিড়াল বা অন্য কিছু। তুই বেশি ভয় পাচ্ছিস অর্ক। এই তো প্রদীপটা জ্বললো। আরে, এটা নীল হয়ে যাচ্ছে কেন? খুব কাছে থেকে, ঠিক কানের কাছে কোনো এক ছায়ামূর্তি বলে উঠল, কারণ তোমাদের তেলের বদলে অন্য কিছু বলতে বাবু, আজ তোমাদের আয়ু পুড়ছে। কথাটা শোনা মাত্রই অর্কর হাত থেকে দেশলাইয়ের বাক্সটা মাটিতে পড়ে গেল। আমরা দেখলাম যে প্রদীপটা অর্ক এইমাত্র জ্বালালো, সেটা শিখাটা মানুষের একটা আঙুলের মতো নড়ছে। সেই নীল আলোয় দেখলাম আমাদের ছায়াগুলো দেওয়ালে নেই। ছায়াগুলো দেওয়াল থেকে আলাদা হয়ে মেঝেতে শুয়ে আছে। আর সেই অশরীরী কণ্ঠটা যেন ঘরের প্রত্যেকটি কোণ থেকে প্রতিধ্বনি হচ্ছে, সায়ন, সায়ন, তুই কি দেখতে পাচ্ছিস? দেওয়ালে আমাদের ছায়া নেই। সায়ন, কথা বল। আমি নড়তে পারছি না অর্ক। মনে হচ্ছে মাটির নিচ থেকে 100টা ঠান্ডা হাত আমার পাটা চেপে ধরেছে। ওই দেখ, নীল প্রদীপটার সামনে কে একজন দাঁড়িয়ে আছে। আমি এই বাড়ি 14তম মৃতদেহ। গত ভূত চতুর্দশীতে আমি ওর প্রদীপটা নিভিয়ে দেওয়া হয়েছিল। আজ আমি আমার সেই আলোটা ফেরত নিতে এসেছি। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। কোনো ক্ষতি করিনি, কিন্তু তোমরা তো নিয়ম ভেঙেছ। অন্ধকারে চ্যালেঞ্জ করেছো আজ রাতে এই বাড়ির 15টা প্রদীপ জ্বলবে, যার শেষ দুটো প্রদীপ হবে তোমাদের আত্মা। হঠাৎ করে সায়নের হাতটা আমার মুঠো থেকে আলগা হয়ে গেল। আমি দেখলাম ওর শরীরটা ধীরে ধীরে ধোঁয়ায় মিশে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। দেওয়ালে রাখা সেই 14টা প্রদীপ একে একে নিভে যেতে শুরু করলো। একটা, দুটো, তিনটে, চারটে। যখন 13 নম্বর প্রদীপটা নিভতে শুরু করলো, তখন আমি অনুভব করলাম আমার ঘাড়ের উপরে কেউ একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। অর্ক, ভয় পাস না। অন্ধকারটা খুব একটা খারাপ না। আয়, ভিতরে আয়। সায়ন, তুই ওইভাবে কেন হাসছিস? তোর দাঁতগুলো কেন অত লম্বা হয়ে গেছে? 14তম প্রদীপটা জ্বলে উঠেছে বাবু। এবার দরজার ভেতরটা খুলে দাও, বাইরে আমাদের আত্মা অপেক্ষা করছে। পরের দিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির জানালায় 14টার বদলে 15টা মাটির প্রদীপ দেখতে পায়। আর বারান্দায় পড়েছিল অর্ক আর সায়নের ক্যামেরাটা, যাতে কোনো মেমোরি কার্ড ছিল না, শুধু খড়ের মেঝেতে ধুলোয় বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা ছিল,
শুভ ভূত চতুর্দশী। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্তব্ধতাতেও গল্প